খবরটা সত্যি চমকে দেওয়ার মতোই, জানি না সত্যি হবে কিনা। তবে রিউমার যখন এসেছে তখন হয়তো তলে তলে কিছু না কিছু ঘটছে। সাংবাদিক রেঞ্জো প্যান্টিচের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুসারে 24 বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার এনজো ফার্নান্দেজের রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার জন্য মৌখিক চুক্তি রয়েছে। এই রেঞ্জো প্যান্টিচ আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের রেডিও এল মুন্ডোর একজন অনুষ্ঠান উপস্থাপক। তবে বিবিসি স্পোর্টস জানিয়েছে যে চেলসি আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড়কে বিক্রি করবে এমন কোনো ইঙ্গিত এখন পর্যন্ত নেই, এবং যদি তারা তা করে তবে তারা 2023 সালে বেনফিকাকে যে 107 মিলিয়ন পাউন্ড বা প্রায় 143 মিলিয়ন ইউএস ডলার দিয়ে এনজো ফার্নান্দেজকে কিনেছিল অবশ্যই তার চেয়ে বেশি চাইবে। এনজো ফার্নান্দেজ এই মৌসুমে চেলসির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন এবং ক্লাবকে কনফারেন্স লিগের ফাইনালে পৌঁছাতে এবং পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জনের জন্য বিশাল ভূমিকা পালন করছেন। যদি তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন তাহলে ব্লুজদের জন্য এটি একটি বড় ধাক্কা হবে, কিন্তু যদি সত্যিই তিনি রিয়ালে পাড়ি জমান তাহলে সম্ভবত তিনি একটি বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে যাবেন। এই মৌসুমে 20টি গোলে কন্ট্রিবিউশন করা বেনফিকার প্রাক্তন তারকা এনজো ফার্নান্দেজকে দেখে মনে হচ্ছে চেলসিতে তিনি ভালোই আছেন, কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার পরিসংখ্যান নিয়ে খুবই খুশি। একজন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে আমার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা সত্যিই ভালো। শুরুতে আমার ক্লাবের হেড কোচের খেলার কৌশলের সাথে মানিয়ে নেওয়া কঠিন ছিল, তাকে জানা এবং সে কিভাবে খেলতে চায় তা বোঝাটা কঠিন ছিল, কিন্তু এখন আমি তাকে এবং সে আমার কাছ থেকে কি চায় তা পুরোপুরি বুঝতে পারছি। ফুটবল ভক্তরা এখন, বিশেষ করে রিয়াল মাদ্রিদ ভক্তরা, এনজো ফার্নান্দেজের জন্য মাদ্রিদ বিড জমা দেওয়ার জন্য নিশ্চয়ই অপেক্ষা করবে। তবে তার আগে রবিবার চেলসি নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে মৌসুমে তাদের শেষ প্রিমিয়ার লিগের খেলায় মাঠে নামবে।